এই গরমের মধ্যেও আমরা সেজেগুজে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা গাড়ি বুক করে, সেখানে সবাই মিলে চললাম পুজো দেওয়ার জন্য। এনিওয়েজ কোথায় পুজো দিতে যাচ্ছি সেটাই তো তোমাদের বলা হলো না। আমরা এসেছিলাম বামুনগাছিতে। আচ্ছা, তোমরা এই বামুনগাছি নামটা কি শুনেছো? আর কেউ কি পুজোও দিতে এসেছো কখনো? যদি কেউ এসে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তারপর ওখানে একটা খড়ের আটচালা দেখে সেখানে আমরা বিশ্রাম নেওয়ার জন্য বসে পড়ি। আর আমাদের সাথে তো ছোট একটা বাচ্চাও ছিল, তাই তার কমফোর্ট জোনটা আমাদেরকেই দেখতে হবে। আর বাইরের টেম্পারেচার নিয়ে তো এখন বলার কোনো ভাষাই নেই, কিন্তু পুজোটা আমাদের দিতে আসতে হতো, তাই আমরা এসেছি। আর মন্দিরের ভিতরে যেহেতু কোনো ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই আমি কোনো রকম কোনো ক্লিপ নিতে পারিনি। বাই দ্য ওয়ে, একটা জিনিস কি নোটিস করেছো? সবার হাতে এখানে পাখা আছে। আর যেহেতু আমরা অনেকক্ষণ এসেছি, তাই তারপর একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম পরোটা, ঘুগনি আর সাথে চপ। আমি তো এতই গরম পড়েছিল ওগুলো কিছুই খেতে পারিনি। মা তারপর পেয়ারা কিনেছিল, সেটাই খেয়েছি। এরপর মা আবারও কিনে এনেছিল চায়না, সেটা খেতে খেতে পিসি এনেছিল লেবু মালাই, সেটাও খেয়ে নিয়েছি। আর বাইরে যা রোদের তেজ, আর সেরকমই আমাদের এই ছোট বাচ্চারা বিরক্ত হয়ে যাচ্ছিল, তাই তাকে তার ড্রেস খুলে দেওয়া হয়েছে। আর এবার যেহেতু বেরিয়ে আসবো, তাই দোকানপাটগুলো একবার লাস্ট ঘুরে দেখছিলাম। আর এরপর প্রসাদ নেওয়া হয়ে গেলে আমরা কুলফি মালাই খেতে খেতে টোটো করে আবারও বেরিয়ে পড়ি বাড়িতে আসার জন্য। এভাবেই কেটেছে আজকের দিনটা। দেখা হচ্ছে অন্য একটা সুন্দর মিনি ব্লগে। আজ তাহলে আসি, টাটা।